নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের নবম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন 2025 সোদপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত মাস্টার শেফ কুনাল কাপুর, লরেন্স গোমস, লেসলি জোকাবস, পারবিন্দর সিং বালি, সঞ্জীব কাপুর, ওয়ারেন ফান্টেজ। পুরো অনুষ্ঠানটি ডক্টর প্রলয় গাঙ্গুলি প্রিন্সিপাল, শ্রী জয়ন্ত ঘোষ ভাইস প্রিন্সিপাল, জেবিয়ার্স গোমস অ্যাডভাইজার, শ্রীমতী অনুরূপা পাল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
Good evening, everyone. Hello. Yeah. My name is Mate. Salad, chili kalwa, chawal. चट्टा तो बोलता फेंक दे रहा हूँ, बोलता नहीं खा रहा बस हिंदी In the category of cookery. Audience, can we have a huge round of applause for all the participants? Be it, you won, you did win, doesn't matter. পঁচিশ ২৬ দুদিন ধরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হলো, আজকে আপনাদের শেষ হলো। তো বিভিন্ন দেশ থেকে এসছে, প্রাইজ পেয়েছে, ওনারা অনেক খুশি হয়েছেন আজকে প্রাইজ পেয়েই হোটেল ম্যানেজমেন্ট থেকে। কি বলবেন? অ্যাকচুয়ালি এটা আমাদের ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন। এটা 25 থেকে 27 এই 3 দিন গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হলো ঠিকই, কিন্তু পৃথিবীর 40টা দেশ থেকে 160 জনের মতো পার্টিসিপেন্ট 23 তারিখ থেকে ইন্ডিয়াতে আসা এবং কলকাতাতে চেক ইন করা শুরু করেছে। 24 তারিখে ওদের জন্য আমরা সাইট সিইং সিটি অফ জয় কলকাতাতে ট্যুর করিয়েছিলাম। তারপরে 25 তারিখে আমাদের একটা কম্পিটিশন হয়েছিল, যেটা হচ্ছে ফ্রুট কার্ভিং, আর 25 তারিখের সেকেন্ড হাফে আমরা গ্র্যান্ড ইনোগ্রেশন করেছিলাম। 26 তারিখে আমাদের দুটো কম্পিটিশন ছিল, ফার্স্ট হাফে ছিল মিক্সোলজি আর সেকেন্ড হাফে ছিল কেক আইসিং। আর আজকে 27 তারিখ শেষ কুকরি কম্পিটিশন ছিল প্রোডাকশন বেসড, এবং তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো। এই যে 4টে ওয়ার্ল্ড লেভেল ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশন, সেটা ভারতবর্ষে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট গত 9 বছর ধরে সাকসেসফুলি করে আসছে। এটা আমাদের 9th ইয়ার। এইটাতে 40টার মতো কান্ট্রি এসেছিল। এটা কান্ট্রি আরও কিছু বেশি আসার কথা ছিল। আমরা শেষ মুহূর্তে কিছু ভিসা সংক্রান্ত প্রবলেমের জন্য 4-5টা কান্ট্রি আসতে পারেনি। তবে পরের বছর এটা 50টা কান্ট্রি আমাদের লক্ষ্যমাত্রা আছে, এবং সেটা ছাড়িয়ে যাবে বলেই আমরা আশা করছি। এইখানে বিভিন্ন কান্ট্রিগুলোর মধ্যে যেরকম ইন্ডিয়ার প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ভুটান এরা ছিল, সেই সাথে সাথে ইউরোপিয়ান কিছু কান্ট্রি, সুইজারল্যান্ড, তারপরে মস্কো থেকে রাশিয়া, এছাড়া অস্ট্রেলিয়া ছিল, আফ্রিকান কান্ট্রি উগান্ডা, কেনিয়া এরকম ছিল। তো সারা পৃথিবীর বিভিন্ন মহাদেশের বিভিন্ন কান্ট্রিগুলো আমাদের এই ফুড কম্পিটিশানে, কুলিনারি কম্পিটিশানে জিএনআইএচএমের পার্টিসিপেট করেছে। এবং এদেরকে জাজ করার জন্য যেরকম ভারতবর্ষ থেকে সমস্ত সেলিব্রিটি মাস্টার শেফরা ছিল, তার সাথে সাথে পৃথিবীরও বিভিন্ন দেশ থেকে আরও কিছু সেলিব্রিটি মাস্টার শেফ এসেছিল এই কম্পিটিশানকে জাজমেন্টের জন্য। সেই তার মধ্যে সঞ্জীব কাপুর ছিলেন, কুনাল কাপুর ছিলেন, শেফ বালি ছিলেন, শেফ অজয় ছিলেন, লেসলি জেকব ছিলেন,
আরও বিদেশের 2-3 জন শেফ ছিলেন। তো এদের যে জাজমেন্ট হলো, তারপরে এই যে 4টে ওয়ার্ল্ড ক্লাস কম্পিটিশন, তার ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড কিছু স্পেশাল অ্যাপ্রিসিয়েশন, এইভাবে আমাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো। এখন লাস্ট ফেজের কিছু কালচারাল প্রোগ্রাম চলছে। তার কারণ আমরা এই ছৌ নৃত্য, যেটা কালচারাল একটা ব্যাপার আমাদের ইন্ডিয়ার ভিলেজের, এক্সটিন্ট হতে চলেছে পুরুলিয়া এবং ঝাড়খণ্ড রিজনের, সেই ছৌ নৃত্য হলো। আরও কিছু কালচারাল প্রোগ্রাম আছে। আর সবথেকে বড় কথা, জিএনআইএচএম এর স্টুডেন্টরা তারা সমস্ত কিছুতে তাদের স্কিল বেসড প্র্যাকটিক্যাল আর এক্সপোজার এটার দ্বারা অর্জন করলো, যেটাতে হসপিটালিটি থেকে শুরু করে অন্য কান্ট্রিদের সাথে কথাবার্তা, কালচারাল এক্সচেঞ্জ, তারা নিজেরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, পার্টিসিপেশনস, এবং তারা ফুড প্রিপারেশন থেকে শুরু করে যে কোনো ডেকোরেশনস অ্যান্ড আদার কালচারাল প্রোগ্রাম সব কিছুতেই তারা অংশগ্রহণ করেছে। তো এইভাবে আমাদের এই মেগা ইভেন্ট ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন 9th এডিশন অ্যাট জিএনআইএচএম গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট জেআইএস গ্রুপ, গুরু নানক ক্যাম্পাস সোদপুর, আজকে আমরা সম্পন্ন করলাম। নাম আমার নাম ডক্টর প্রলয় গাঙ্গুলি, প্রিন্সিপাল, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ। স্যার 25-26 দুদিন গুরু নানক হোটেল ম্যানেজমেন্ট কম্পিটিশন হলো ইন্টারন্যাশনাল, কটা দেশ থেকে এসেছিল বা এটা একটু বলুন আপনি। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের এখানে যে কম্পিটিশনটা হলো সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন। এখানে আমরা 4টে ক্যাটাগরিতে, মানে আমরা পার্টিকুলার যে কোনো একটা ডিপার্টমেন্টের উপর ফোকাস করছি তা নয়, কারণ একটা ডিপার্টমেন্টের উপর ফোকাস করাটা হসপিটালিটি ম্যানেজমেন্টের কলেজের জন্য ভালো নয়। সেই জন্য আমরা কী করেছি, আমরা 4টে ডিপার্টমেন্টকে ফোকাস করছি যাতে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টদের একটা ওভারঅল ডেভেলপমেন্ট হয়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 4টে ডিপার্টমেন্ট, যেমন আমাদের মিক্সোলজি আছে, আমাদের শেফ কম্পিটিশন হয়েছে, ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশন, ইন্টারন্যাশনাল মিক্সোলজি কম্পিটিশন, ইন্টারন্যাশনাল কেক আইসিং কম্পিটিশন, ইন্টারন্যাশনাল ফ্রুট অ্যান্ড কার্ভিং কম্পিটিশন, এগুলো সব আমরা করেছি 4টেতেই। এবং 4টে কম্পিটিশন করার ফলে কী হয়েছে, প্রায় 40টা দেশ থেকে তারা পার্টিসিপেট করেছে 4টে কম্পিটিশনেই, এবং তারা তাদের স্কিলগুলো দেখিয়েছে। এর মধ্যে আমাদের স্টুডেন্টরা ছিল, প্রত্যেকটা কম্পিটিশনে আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে। এবং আমাদের স্টুডেন্টরা কী করেছে, যখন কম্পিটিশনটা হয়েছে এক একটা পার্টিসিপেন্টের সাথে আমরা 3টে করে আমাদের স্টুডেন্ট দিয়েছিলাম, তাদের রান্না করাতে, তাদের কার্ভিংয়ে সাহায্য করতে, তাদের মিক্সোলজিতে সাহায্য করতে, তাদের কেক আইসিংয়ে সাহায্য করতে। এতে কী হয়েছে, আমাদের স্টুডেন্টরাও তাদের থেকে শিখেছে, এবং আমাদের স্টুডেন্টরা শিখতে পারলো যে কীভাবে ইউরোপে রান্না হয়, কীভাবে আমেরিকাতে রান্না হয়, কীভাবে সাউথ আফ্রিকাতে রান্না হয়, বা কীভাবে মিক্সোলজিটা অস্ট্রেলিয়াতে হচ্ছে। এভাবে একটা কমন একটা প্ল্যাটফর্ম আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, আমাদের প্রায় 200 থেকে 250 স্টুডেন্ট তাদের সাথে কাজ করেছে 4টে ডিপার্টমেন্টের উপরেই। তারা শিখেছে যে বিভিন্ন দেশে কিভাবে মিক্সোলজি হচ্ছে, কিভাবে কেক আইসিং হচ্ছে, কিভাবে কালিনারি আর্টস হচ্ছে। এতে একটা ক্রস কালচারাল এক্সপোজার হয়েছে, এবং আমাদের স্টুডেন্টরা, মানে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টরা খুব সুন্দরভাবে উপকৃত হয়েছে আর কি। কত স্টুডেন্ট আছে এই মুহূর্তে আপনাদের কলেজে? আমাদের কলেজে মোটামুটি ধরুন প্রায় 600 মতো স্টুডেন্ট আছে একটা ইয়ারে, এবং তারা প্রত্যেকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে কোনো না কোনোভাবে। কেউ তারা সাহায্য করেছে, কেউ তারা ইনগ্রিডিয়েন্টস বানিয়েছে, কেউ তারা পার্টিসিপেন্টকে সাহায্য করেছে, এবং বিভিন্ন উপায়ে তারা এই পার্টিসিপেশন করেছে আর কি, এবং এই কম্পিটিশনে তারা নিজেদের উন্নতির একটা জায়গা নিয়ে নিয়েছে আর কি। বিভিন্ন জায়গায় শোনা যায় এই রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে জেএস গ্রুপ 1 নম্বরে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি এটাই বলবো যে অবশ্যই জেআইএস গ্রুপ 1 নম্বরে যাচ্ছে, এবং আমরা জেআইএস গ্রুপ মানে লার্জেস্ট এডুকেশনাল কংগ্লোমারেট ইন ইস্টার্ন ইন্ডিয়া। আমাদের প্রায় 36টা কলেজ আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য রেপুটেড কলেজেস হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এখানে আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট থেকে শুরু করে, হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে, কালিনারি আর্টস থেকে শুরু করে, ট্যুরিজম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের উপর শেখানো হচ্ছে, এবং শেখানোর পরে খুব সুন্দর চাকরিও দেওয়া হচ্ছে। আমার নাম হচ্ছে জয়ন্ত ঘোষ, আমি ভাইস প্রিন্সিপাল, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের। অ্যাডভাইজার গোম স্যার। অ্যাডভাইজার গুরু স্যার, গুরু নানক হোটেল ম্যানেজমেন্ট। স্যার আজকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হলো, দুদিন ধরে হচ্ছে, 25-27। তো আজকে অনেক প্রাইজ পেয়েছে, বিদেশ থেকে অনেক দেশ থেকে এসছে, কি বলবেন? দেখুন, এই যে ইন্টারন্যাশনাল ফুড কম্পিটিশন আমরা যেটা করছি, এটা আমাদের 9ম বছর। আমরা প্রতি বছরই এটা করে থাকি, এবং বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা আসে এখানে অংশগ্রহণ করার জন্য। আর এর মাধ্যমে কি হয় যে আমাদের যারা ছাত্রছাত্রীরা আসে, বিদেশের ছাত্রছাত্রীদের সাথে যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে, যে তৈরি হচ্ছে, সেটার মাধ্যমে তারা বিদেশে কিভাবে হোটেল ম্যানেজমেন্ট কলেজগুলো চলে, এবং ওরা আমাদের হোটেল ম্যানেজমেন্টগুলো কিভাবে চলে, আমাদের কীরকম রান্না, আমাদের কীরকম পদ্ধতিতে কাজ করা হয়, সেই জিনিসগুলো ওরা শিখতে পায়।
এজন্যই আমরা প্রতি বছর এই কম্পিটিশনটা করে থাকি। এবার আমাদের কাছে 16টা দেশের পার্টিসিপেন্টসরা এসছে, যেমন রাশিয়া থেকে, অস্ট্রিয়া থেকে, তারপর সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, প্যালেস্টাইন, বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টসরা এসছে। আমার নাম জেভিয়ার গোমস, আমি হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অ্যাডভাইজার। जो इंटरनेशनल इधर फूड कॉम्पिटिशन हुआ उसके बारे में आप क्या बोलेंगे? आप तो हर साल भी आते हो, इस साल नया क्या हुआ? देखिए, कंपटीशन तो वही होता है, ऐसा नहीं होता कि आप उसमें चाहे वो ओलंपिक्स हो या कोई भी कंपटीशन किसी भी चीज़ का हो, तो ऐसा उसमें नया नहीं होता है। उसमें नया पार्टिसिपेंट्स होते हैं, नए थॉट्स होते हैं और स्टैंडर्ड होता है। तो हर बार स्टैंडर्ड बेटर हो जाता है। तो इस बार पिछली बार से बेटर स्टैंडर्ड एंड आई थिंक हर बार कंपटीशन का स्केल जो है वो बेटर होता जा रहा है, विच इज़ गुड कि इंडिया में जो कॉलेजेस हैं, खासतौर से कलकत्ता में, आई थिंक दे आर फोकसिंग ऑन लॉट ऑफ इनोवेशन। अभी करीब 2 महीना पहले भी मैं एक कंपटीशन में आया था, तो there also I saw that the standard is very good. So yeah, standard is getting better. गुरु नानक होटल मैनेजमेंट एक नंबर चल रहा है अभी वेस्ट बंगाल में, तो ये लिए क्या बोलेंगे? मैं ये कहूँगा कि जितने भी स्टूडेंट्स हैं, ये मैं सब कॉलेजेस को कहता हूँ कि जो फोकस करें कॉलेज से सक्सीड करेंगे अपने करियर में, उनके करियर में किस तरह से उनको हेल्प कर सकते हैं। एक कोई भी जो कॉलेज है वो अपने स्टूडेंट्स की वजह से जाना जाता है। जैसे हमें कहते हैं कि अच्छा ये संजीव कपूर, पुनीत चटवाल, ये पूसा के पढ़े हुए हैं, तो आई थिंक जो भी कॉलेज है उनकी रिस्पॉन्सिबिलिटी होती है कि वो स्टूडेंट्स को अच्छा प्लेस करवाएं, अच्छा उनकी सक्सेस में उनको हेल्प करें। एंड आई हैव सीन कि दैट गुरु नानक कॉलेज, आई वाज इन दोहा रिसेंटली एंड वहाँ पे एक लड़की मेरे से आके मिली कि मैं आपको कॉलेज में मिली थी। तो it's good that students are going not only working in Indian hotels but working in big brands all across the world. Thank you.